হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের আগের দিনগুলো মানেই ছিল অন্যরকম এক উত্তেজনা, এক অদ্ভুত আনন্দের অপেক্ষা। বিশেষ করে যখন কর্মস্থল থেকে বাড়িতে প্রিয় মানুষরা ফিরে আসতো, মনে হতো পুরো বাড়ি হঠাৎ করে আলোকিত হয়ে ওঠে। বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করা, তারপর হঠাৎ দেখা ক্লান্ত মুখ, এক চিলতে হাসি আর হাত ভর্তি ব্যাগ। সেই অদৃশ্য আজও চোখে ভাসে। তারা কখনো খালি হাতে আসতো না। ঘরের ছোট বড় সবার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। হয়তো কারোর জন্য জামা, কারোর জন্য জুতা, আবার কারোর জন্য ছোট ছোট পছন্দের জিনিস। তখন সেই জিনিসগুলোই অমূল্য ছিল, বড় কিছু ছিল। বড় ছিল তাদের ভালোবাসা। মনে হতো এই পৃথিবীর সব সুখ এখানেই, সব বুঝি এই মানুষের মাঝেই লুকিয়ে আছে। ঈদের দিনের সকালটা ছিল আরও বিশেষ। নামাজে যাওয়ার আগে তারা যখন সবার হাতে টাকা তুলে দিত, সেই আনন্দটা ছিল আর এক আলাদা। টাকার অঙ্কটা ছোট হোক, কিন্তু ভালোবাসাটা ছিল বিশাল। আনন্দময় ছিল অসীম। ছোট হতে পারে টাকা, কিন্তু তাদের ভালোবাসা, পরিকল্পনা, স্বপ্ন সব ছিল বড় বড়। কি মধুর ছিল সেই শৈশব। সময়ের স্রোতে সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে। এখন ঈদ আসে, আনন্দ আসে, কিন্তু সেই আনন্দ আর করা হয় না। সেই সরল নিখাদ সুখটা আর পাই না, আগের মতো অনুভব করা যায় না। তবে একটা জিনিস বদলায়নি, সবার ভালোবাসা। আজও আমরা সবাইকে টাকা দেই ঠিকই, কিন্তু সেই আবেগতুল্য ব্যাপারটা আর থাকে না। শুধু পার্থক্য এটাই, আজ আর সেই শিশুসুলভ আচরণটা নাই। আজ আছে শুধু স্মৃতির ভাঁজে জমে থাকা কিছু নরম স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা। হয়তো শৈশবে ফিরে আসা যাবে না, কিন্তু সেই শৈশবগুলোকে আমরা ধরে রাখতে পারি নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ করে, নিজের সন্তানদের মাধ্যমে, ছোট ভাই বোনের মাধ্যমে। চিরকাল আমরা এই প্রচলনটা ধরে রাখতে পারি, ছোট ছোট উপহার দিয়ে, ঈদের সালামি দিয়ে। এগুলোই হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি, যা আমরা আবার ফিরে পেতে পারি।